ওঙ্কারেশ্বর মন্দির, এটা কিন্তু 108 শিব মন্দির নামে পরিচিত। ইয়ে আছে, খিচুড়ি আছে, ইয়ে আছে, সাধারণ আছে, ইয়ে আছে, ডাল আছে, এই মিষ্টি ভাত আছে, এই সবজি আছে। ধামে তোমরা যখন আসবে, জগন্নাথের ভোগ প্রসাদ অনেকেই তোমরা খেতে চাও। আমরা এখন একটুখানি ছানা বড়া খাই, 20 টাকা পিস। এই যে কাকার নাম কি কাকা? ভীষণ ভালো লাগলো, প্রভুর দর্শন পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, সত্যি কথা বলতে। এটা হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। তো এটা কিন্তু ব্লু ব্ল্যাক সি বিচের সঙ্গে রয়েছে। এই সি বিচেও এখন কিন্তু বেশ মানুষ আনন্দ করছে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। পুরীতে তোমাদের কিন্তু আজ ঘুরিয়ে দেখাবো পুরীর লোকাল সাইট সিন। পুরীর বাইরে সব সাইট সিনগুলো সেগুলো শেয়ার করে দিয়েছি। আজ কিন্তু পুরীর লোকাল সাইট সিন, যেটা আমরা টোটো করে ঘুরে বেড়াবো। 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা ট্যুর হয়, দুদিকে সাইট সিন মিলে। তোমরা দুদিকে দুবারও করতে পারো বা একবারও করতে পারো। আমি চেষ্টা করবো একবারে করে দেওয়ার। তো চলো, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে রুম থেকে বেরোচ্ছি। বাইরে যাবো, টোটো অটো যা পাবো সেটা ধরে কিন্তু সাইট সিন কমপ্লিট করবো। আজকের পর্বে তোমার সঙ্গে সমস্তই পুরীর উপরে শেয়ার করা থাকবে, সমস্ত কিছু গাইড। আর আমি যে হোটেলে রয়েছে সেই হোটেলের নাম্বার প্রত্যেকটা পর্বতে আমি শেয়ার করে দিয়েছি, এখনও দিয়ে রাখলাম। তোমার যদি মনে হয় এই হোটেলে আসবে, লর্ড জগন্নাথ গেস্ট হাউস, যেখানে রুম প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 700 টাকা থেকে, নন এসি। এসি কিন্তু 1200 টাকা থেকে, সিজন ওয়াইজ বা সিজনে তোমার ভ্যারি করে। তবে এখানে কিন্তু প্রিমিয়াম রুমও রয়েছে, যেগুলো 1800 টাকা থেকে 2000 টাকা থেকে শুরু। সেসব রুম আমি তোমার ডেডিকেট ভিডিওতে শেয়ার করে দিয়েছি প্রথম পর্বতে। বাকি শর্ট ভিডিওর আপডেট কিন্তু তোমরা ফেসবুকে পেয়ে যাবে, কারেন্ট আপডেট সুমন TWS ফেসবুক পেজ। আর এখনও ফলো করে নি, অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থাকো। বিল্ডিংটাই কিন্তু রয়েছে আমাদের হোটেল থেকে বেরিয়ে আসলাম নিচে। এটা কিন্তু চলে গেলো সোজা মন্দির, ঠিক তার সামনে কিন্তু রয়েছে অসংখ্য টোটো। এদিকে চলে গেল সোজা একদম স্বর্গদ্বার সি বিচ। এখান থেকে অটোটা রিজার্ভ করবো ইচ্ছা রয়েছে, সেটা করেই কিন্তু আমরা এখন যাবো সাইড সিন, দেখবো কত নেয়। নিচে টোটো জিজ্ঞাসা করলাম, টোটো বলছে 1200 টাকা নেবো 2 সাইড করতে। রোড থেকে টোটো ধরবো আমরা, এক সাইড করি 300 টাকা 400 টাকা নেয়, এটা দরদাম করতে হয়, 600 টাকা 700 টাকা চায়। তো 2 সাইড মোটামুটি 700-800 টাকায় আশা করি হয়ে যাবে। আমিও চেষ্টা করবো, দেখবো কত নেয়। তোমাদের সঙ্গে টোটাল ইনফরমেশনটা শেয়ার করবো। অনেকে বলেছিলে যে পুরীর লোকাল সাইট সিনটা কীভাবে করবো, তো তারা জেনে নাও। স্বর্গদ্বার থেকে টোটো অটো করেই কিন্তু এই লোকাল সাইট সিন হয় দুদিকেই। আমরা দুদিকটাই পুরোটাই কমপ্লিট করবো এবং তোমাদের সঙ্গে সেটাও পুরোটাই শেয়ার করে দেবো। চলো, আপাতত আমরা এখন হাঁটতে চলেছি এই রোড ধরে সোজা। এখন যাবো আমরা স্বর্গদ্বার সি বিচের দিকে, সেখান থেকে একটা টোটো ধরবো। এই রোডে পেয়ে যাই, দেখে নেবো কত নেয়। চলো। স্বর্গদ্বার থেকে আমরা একটা টোটো করে নিয়ে আসলাম। এই টোটো করে আমরা আজকে প্রথম স্পট চলে আসলাম কিন্তু ওঙ্কারেশ্বর মন্দির বা 108 শিব মন্দির। তো এখানে টোটো কিন্তু অনেক লাইন রয়েছে, অনেক দর্শক রয়েছে এখানে, মানে ভক্ত। তো মোটামুটি তোমরা যখন স্বর্গদ্বার থেকে টোটো ধরবে বা অটো ধরবে, অটো ভাড়া কিন্তু 1200 টাকা 1300 টাকা বা 1500 টাকা মতো চাইবে। এটা দরদাম করবে। আমরা কিন্তু লাস্টে 800 টাকা ফিডিং করে আসলাম। দুদিকে সাইড সিন করবো, দুদিকে। এইদিকে রয়েছে যেরকম ওঙ্কারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন এবং চণ্ডীবাড়ি বা বিপত্তারিণী মন্দির। ওটা বন্ধ দেখলাম আসার সময়, যদি খুলে দেখাবো। তারপরে কিন্তু আমরা চলে যাবো ওই সাইডটাতে, মানে জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি, আরও যা যা মন্দির থাকবে। টোটাল 6টা কি 7টা মন্দির দেখাবে, 700 থেকে 800 টাকা নেয়। তো চলো, আমরা ফাইনালি এখন ওঙ্কারেশ্বর মন্দিরটা দর্শন করে নিই। ঢুকেই কিন্তু প্রথমে রয়েছে এখানে একটা নন্দী, দেখ কত বড়। তারপরে কিন্তু ওইদিকে রয়েছে বাবা মহাদেব, সুন্দর মূর্তি। বাইরে জুতো রেখে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে, কোনো এন্ট্রি ফি নেই, দর্শন করতে পারো, খুব সুন্দরভাবে দর্শন হবে। এখানেই কিন্তু রয়েছে 108 শিব মন্দির। এ দেখো লেখা শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। জুতো রাখার ব্যবস্থা কিন্তু সম্পূর্ণই ফ্রি, তো দেখে শুনে রাখবে। তো চলো, ফাইনালি ভিতরে প্রবেশ করা যাবে এখন আস্তে আস্তে। ওঙ্কারেশ্বর মন্দিরে, ওঙ্কারেশ্বর মন্দির কিন্তু চারিদিকে অনেক মন্দির আছে, দেখে নেবে। এই হচ্ছে এখানে রয়েছে একটা সুন্দর মূর্তি। পুরো পরিবেশটা কিন্তু খুব সুন্দর। আর এইদিকে একটা মানে পাখি রাখার জায়গা রয়েছে, এখানে পায়রা রয়েছে, বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আর এই হচ্ছে ফাইনালি মন্দিরে প্রবেশ করলাম, অনেকটা বড় এরিয়া। তো পুরোটা তোমরা ঘুরে ঘুরে দেখবে। একটা মন্দির রয়েছে, অনেকটা বড় মন্দির। মন্দিরের কারুকার্য কালার কিন্তু খুবই সুন্দর। তোমরা যেরকম পারবে দান করবে। এদিকে হাত ধোয়ার জায়গা রয়েছে, জল খেলেও জলের ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু প্রসাদের লাইন। এদিকে মন্দির রয়েছে, এদিকে একটা চক্র রয়েছে। আর এইদিকে দিচ্ছে কিন্তু ফ্রি প্রসাদ। দেখো ওখানে প্রসাদ দিচ্ছে, ওখান থেকে এটা কিন্তু দুপুরবেলায় দেয়, প্রত্যেক দিনই দেয়। প্রসাদ নিয়ে তোমরা এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারো, বিভিন্ন আইটেম দিয়ে কিন্তু প্রসাদ দিচ্ছে। তো এখানে একটা চক্র রয়েছে, জগন্নাথের একটা সুন্দর রথ আঁকা রয়েছে। কিন্তু নিচে কিন্তু বহুত গরম রয়েছে না, দেখো দুপুরে এসেছি আমরা। আর এইদিকে হচ্ছে কিন্তু মেন সেই মন্দির, এটা দেখার জন্য এখানে আসা। ফাইনালি প্রবেশ করছি কিন্তু আমরা একদম মন্দিরের ভিতরে। চলো
বেশ লাইন রয়েছে মনে হচ্ছে, মানে ভালোই ভক্তদের ভিড় রয়েছে এখানে, বোঝা যাচ্ছে। এই হচ্ছে 108 শিব মন্দির এখানে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি একদম ওঙ্কারেশ্বর মন্দির, এটা কিন্তু 108 শিব মন্দির নামে পরিচিত। এখানে কিন্তু 108-এর শিব যেরকম নাম সমেত শিবলিঙ্গ রয়েছে, সমস্ত জায়গার কিন্তু রয়েছে। খুব দারুণ একটা প্লেস, তোমরা আসো। আর পুরীতে কিন্তু বেশ মারাত্মক এখন গরম রয়েছে, আমাকে দেখে সেটা বুঝতেই পারছো। চলো বাইরের একটু দৃশ্যটা দেখবো, দেখে কিন্তু আমরা এখান থেকে আবার পরবর্তী গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোবো। মানে কোথায় যাবো বলো তো? যাবো আমরা কিন্তু এরপরে গুপ্ত বৃন্দাবন। দেখো খুব সুন্দর কিন্তু পরিবেশ এখানকার। আমি বলি এই হচ্ছে নীলকণ্ঠেশ্বর, লোকনাথ, প্রচুর প্রচুর রয়েছে দেখো। আর প্রচুর কিন্তু ভক্ত রয়েছে, মানে এটা দর্শন করার জন্য আর কি। ওঙ্কারেশ্বর মন্দির থেকে মোটামুটি মিনিট 15 লাগলো আমাদের টোটো করে চলে আসলাম কিন্তু গুপ্ত বৃন্দাবন। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের লীলা রয়েছে প্রচণ্ড, সেটা দেখে নিতে পারো। এবং এর সাইডে কিন্তু মানে অসংখ্য দোকান রয়েছে, টুকটাক খাবারের দোকান, তোমরা খেয়ে নিতে পারো। আর একটা কথা সেটা হচ্ছে যে জুতো কিন্তু তোমরা তোমাদের গাড়িতেই রাখার চেষ্টা করবে, কারণ এখানে রাখলে কিন্তু 5 টাকা করে কি 10 টাকা করে টিকিট নেবে। আর এই রয়েছে কিন্তু এই যে শ্রী শ্রী গৌর বৃন্দাবন আশ্রম পুরী, এটাকে কিন্তু গুপ্ত বৃন্দাবন বলা হয় এবং মাতা মন্দিরও বলা হয়। তো চলো ফাইনালি প্রবেশ করা যাক। বিকেল 5:30 পর্যন্ত খোলা রয়েছে, মানে ভিজিটিং করার টাইম রয়েছে। প্রথমে ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে একটা গণেশ বাবার মূর্তি। 10 টাকার টিকিট কেটে আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করে গেলাম একদম গুপ্ত বৃন্দাবনের ভিতরে। প্রথমে রয়েছে গণেশজির মূর্তি, তারপর রয়েছে কিন্তু আমাদের জগন্নাথ দেবের মূর্তি। তো জয় জগন্নাথ। তো চলো আমরা ফাইনালি বাঁ দিক দিয়ে ঢুকবো। মন্দিরগুলো এখন আপাতত এন্ট্রি প্রবেশ বন্ধ রয়েছে, না খোলা রয়েছে। এদিকে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি রয়েছে। আর এই রয়েছে কিন্তু গুপ্ত বৃন্দাবনের মেন মন্দির। যদি তোমরা ঢুকতে পারো ভিতরে, পিছন দিকতে কিন্তু অনেকটা বড় এরিয়া রয়েছে, তোমরা কিন্তু পুরোটা ঘুরবে চেষ্টা করবে। তো চলো। এক দেড় ঘন্টা টাইম নেবে, এই ভিতরটা কিন্তু পুরোটাই পায়ে হেঁটে ঘুরতে হবে এবং টোটালটাই কিন্তু খালি পায়ে ঘুরতে হবে। আর মেন মন্দির দুপুরবেলায় কিন্তু একটু বন্ধ থাকে 1-1.5 ঘন্টার জন্য, মানে প্রসাদের জন্য বা পুজোর জন্য। তো বাকি ওভারঅল ভিতরটা সবসময়ের জন্য খোলা। বিকেল 5:30 পর্যন্ত তোমরা ভিজিট করতে পারবে 10 টাকা টিকিটের মূল্যে। হ্যান্ডিক্যাপ দিয়ে কোনো টিকিট নেই। আপাতত ঠিকঠাক আমরা ঘুরে বেরোচ্ছি। এইটা হচ্ছে পুরীর একটা সাইড। একটা সাইডে কি থাকবে? বিপত্তারিণী মন্দির, যেটা বন্ধ ছিল। তারপরে চলে আসবে ওঙ্কারেশ্বর মন্দির, তারপরে কিন্তু গুপ্ত বৃন্দাবন। এটা একটা সাইড। এই সাইডটা করে তোমরা পরের সাইডটা আলাদাভাবে করতে পারো বা টোটালটা একবারে করতে পারো। টোটালটা কিন্তু একসঙ্গে আমরা 800 টাকায় ফিটিং করেছি। তবে আমি সিদ্ধান্ত চেঞ্জ একটু করতে চাইছি, যদি সম্ভব হয় টোটোওয়ালা মেনে নেয়, তাহলে আমরা কিন্তু একটা সাইড করে বেরিয়ে যাবো বা স্বর্গদ্বার বা হোটেলের দিকে। আর ওই সাইডটা কিন্তু আমরা পরে করবো, ইচ্ছা রয়েছে। একটা দিকের সাইড সিন কমপ্লিট করে আমরা চলে আসলাম। ইচ্ছা ছিল পুরোটাই করব, কিন্তু মানে এত গরম এত মানে খারাপ লাগছে। লাস্ট টোটোদাকে ম্যানেজ করে আমরা হাফটা করলাম আর কি। উনি এসে আমাকে নামিয়ে দিল হোটেলের সামনে একদম। তো যে দিকটায় বাদ, মানে যেটা লোকাল সাইড সিন, যেটা পুরীর মানে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, সেটা আমরা করবো আবার টাইম করে নেবো। এখন রুমে চলো একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে কিন্তু তারপরে করবো। তবে আমরা কিন্তু আজকে দুপুরের লাঞ্চ করব জগন্নাথ দেবের ভোগ প্রসাদ, সেটা কিন্তু অর্ডার দিয়েছি। তো সেটা উনি নিয়ে আসছে, আমরা দেখবো, তার সঙ্গে কথা বলাবো। এবং সেই প্রসাদ কীভাবে বুক করবে, কত প্রাইস, সেটা আমি তার সঙ্গে একটা শর্ট ভিডিওর মধ্যে আপডেট দিয়ে দেবো। তোমরা সেই ভিডিও পেয়ে যাবে ট্রাভেল উইথ সুমন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সুমন ট্রাভেল এসছে, ফলো করো। এই ফেসবুক পেজে কিন্তু কারেন্ট নাম্বারটা পেয়ে যাবে। আপাতত চলো হোটেলের সময় ওয়েট করি, দাদা আসছে, নেবো, তারপর দেন উপরে যাবো। চলো। দাদাকে সবাই চেনো, এই দাদাই কিন্তু আমাদের ভোগ প্রসাদ, জগন্নাথ দেবের প্রসাদ কিন্তু একদম হোটেলে পৌঁছে দিয়েছে। দাদা তুমি একটু বলো, যদি এই প্রসাদ মানুষ খেতে চায় বা ভক্তরা পেতে চায়, তাহলে কীভাবে পাবে বা কী নিয়ম আছে? যদি আপনি মন্দির ভিতরে আসবা চাই, তাই আপনাকে মন্দির কাছে আসে আপনি খেতে পারে। আচ্ছা যদি আপনার চাই হোটেল কাছে দিতে পারে, তাই আমি হোটেল কাছে পৌঁছে দেবো। আচ্ছা, মন্দিরে বসে খেতে গেলে কিরকম খরচ যদি রয়েছে? মন্দিরে পৌঁছে বসে খেতে গেলে পাতা পিছা আছে, মানে 100 থেকে 150 টাকা আপনাকে পড়বে মাথা পিছু? মাথা পিছু। আর যদি কেউ যদি মনে করে আমি হাঁড়ি নেব, একদম হাঁড়ি নিয়ে আমি হোটেলে পৌঁছে দেবো, সেক্ষেত্রে কত দাম পড়বে? ওটা যদি হাড়ি কেউ নেবো যদি, তাই 180 থেকে 200 টাকা কাছাকাছি আসবে। মানে একটা হাঁড়ির দাম নাকি না একজনের প্রতি পড়বে? না, একদম মাথা পিছু। মাথা পিছু। মাথা পিছু। আর যদি মনে করো যে একটা বড় হাঁড়ি নেবে, 4-5 জন মিলে খাবে, সেক্ষেত্রে কিরকম পড়বে? মনে তারিখে কিছু কমতি আসবে। মোটামুটি বড় হাড়ি হবে তার এরকম কমতি আসবে মোটামুটি যদি মোটামুটি যদি হচ্ছে একটা হাড়িতে মানুষ খেবে, তাই যদি 180 টাকা আসবে।
যদি ওটা হারিয়ে যাবে ওটা 150 টাকা কাছাকাছি আসবে একজন আসবে। একজন মানে 4 জন খেলে বড় হয় না? চারজন খেলে মোটামুটি 700 থেকে 1000 টাকার মধ্যে আপনার কাছে হয়ে যাবে। যে ক্ষীর খাবে কি মালপোয়া খাবে তাই যত জিনিস অন্য মতো খাবে, মানে ওইটা তোমাকে ফোনে বললে তুমি সব ম্যানেজ করে দেবে? ফোনে বলে আমি বলে দেবে। আচ্ছা, মোটামুটি মানে ঘরে বসে যদি 4 জনের খেতে চায় সেই ক্ষেত্রে মানে আমাদেরকে যে প্রসাদটা তুমি দিয়েছো আজকে, সেই প্রসাদ যদি একটা ভক্ত নেয় সেক্ষেত্রে কিরকম খরচ পড়বে ওটা? না যদি আপনার যে খেতে চাই, যদি মাথা পেছে 180 টাকা আছে তাই আপনাকে কাছাকাছি 700 করে কাছাকাছি হয়ে যাবে। মানে আমাদের যে প্রসাদ আছে ওটা 700 টাকার মধ্যে হয়ে যাবে, হয়ে যাবে। মানে ওটা আমরা 4 জনে খেতে পারবো। 4 জন খেতে পারবে। কি কি থাকছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। ইয়ে আছে, খিচুড়ি আছে, হুম ইয়ে আছে, সাধারণ আছে, হুম ইয়ে আছে, ডাল আছে, এই মিষ্টি ভাত আছে, এই সবজি আছে। সবজি আছে। আর প্রসাদ খাওয়ার নিয়ম কিভাবে আছে? আপনি নিচে বসে খেতে হবে, নিচে বসে কালো পাতা দিয়ে খেতে হবে। এটা জগন্নাথ প্রসাদ খাওয়ার নিয়ম নিয়ম আছে। আছে। পুরো কলা পাতা একদম সাজিয়ে গুছিয়ে কিন্তু বসে গেছি জগন্নাথ দেবের প্রসাদ বা প্রভুর প্রসাদ, যেটার জন্য কিন্তু অনেক দিন অপেক্ষা করছিলাম। শুধু আমি একা নই, মোটামুটি আমার ফ্যামিলির সবাই কিন্তু নিয়ে বসে গেছে। এই যে প্রসাদ, দাদা তো একবারে পুরো সব কিছু মিশিয়ে মেখে নিয়েছে একদম, মানে অন্য কীভাবে জানি বলে মহাপ্রভুর প্রসাদ হয়ে গেছে আর কি। যাই হোক, হ্যাঁ সবই তো মহাপ্রভুর প্রসাদ। প্রসাদ গ্রহণ করা কমপ্লিট। প্রসাদ দুর্দান্ত, সেটা আর বিচার করে বলবো না, কারণ তোমরা খেতে পারো তোমাদের মতো করে। বিভিন্ন আইটেম দিয়ে কিন্তু প্রসাদ হয়। আমি যেটুকু চেয়েছি সেরকম আমাকে দিয়েছে। তোমরা যেরকম পয়সা দেবে, যেরকম প্রাইসের প্রসাদ নেবে, কথা বলে নেবে তোমাদের মতো করে, ঠিক আছে? নাম্বার আমি শো করে দিয়েছি। তবে এই প্রসাদের একটা ফুল ডেডিকেট তার শর্ট ভিডিও বানিয়েছি, সেটা তোমরা পেয়ে যাবে সুমন TWS ফেসবুক পেজে। আজকের মতো, এখনকার মতো আপাতত টাটা। এখন একটু রেস্ট নেবো, তারপর দেন বিকালে বেরোবো। এখনও কিন্তু আরেকটা সাইড সিন বাকি রয়েছে। এখনকার মতো টাটা। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 6টা, প্রায় 6:30। আমরা কিন্তু হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এখন একটু বিচ মার্কেট ঘুরবো আর সমুদ্র সৈকতে দেখবো, মানে সমুদ্র সৈকত। চলো, এই হচ্ছে বেরিয়ে গেলাম। রাতের কিন্তু এখন জমজমাট চলছে মার্কেট, মানে বেশ জমজমাট এখন রয়েছে। কিন্তু দেখো এই রাস্তাটা কিন্তু একদম পুরো মেন রাস্তা, যেটা কিন্তু চলে যাচ্ছে একদম স্বর্গদ্বার সি বিচ বা চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি, ঠিক সেখানে চলে যাচ্ছে। আমার পিছনে চলে যাচ্ছে কিন্তু জগন্নাথের মন্দির। এই রাস্তায় কিন্তু অসংখ্য দোকানে রয়েছে, যেরকম খাজা, পুরীতে আসলে খাজা অনেকে বাড়ির জন্য নাও। এবং এদিকে কিন্তু কটকি, মানে পুরীর সাথে কিন্তু কটকি খুব বিখ্যাত, মানে কটকির কাপড়, কটকি জামা সব কিছুই পাবে তোমরা। অসংখ্য লাইন দিয়ে দোকান রয়েছে। তবে হ্যাঁ, একটু কিন্তু তোমাদের বার্গেটিং করে নিতে হবে, যেটা কিন্তু অনেকটাই দাম উল্টো পাল্টা চাইবে, কারণ টুরিস্ট স্পট বলে কথা, বিজনেস সব জায়গায় করবে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু ভারত সেবাশ্রম, এই ভারত সেবাশ্রমটা পার করলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম স্বর্গদ্বার, মানে গৌরাঙ্গ মহাপ্রভুটা মানে মূর্তি দেখাই যাবে। দেখো অসংখ্য দোকানে কিন্তু মানুষ লাইন দিয়ে কেনাকাটা করছে। তবে হ্যাঁ, তবে একটু দরদাম কিন্তু করে নিতেই হবে তোমাদেরকে, কারণ প্রচুর দাম কিন্তু চাইবে এখানে। দেখো এগুলো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। আমরা এদিক থেকে আসলাম, এদিক চলে গেল সোজা পুরী স্টেশন। আর এই সামনে কিন্তু স্বর্গদ্বার সি বিচ পুরোটাই, আর এদিকে রয়েছে কিন্তু স্বর্গদ্বার শ্মশান। তো আমরা ঠিক এই দিকটা যাবো, এই সি বিচটা পরে দেখবো। সি বিচটা কিন্তু এখন প্রচুর ভিড় রয়েছে, মানে প্রচুর লোক, সমস্ত সন্ধ্যাবেলায় কিন্তু মানুষ এখানে এসে ভিড় জমায়। আর এই রোডটা কিন্তু প্রচুর একটু মানে জমজমা রোড। তাতে চলে আসলাম পুরীর ফেমাস যে শ্মশান, স্বর্গদ্বার শ্মশান। সামনে কিন্তু একদম জমজমাট একটা পরিবেশ রয়েছে। ঠিক এইদিকে রইলো সি বিচ। আর যদি বলি, এই রয়েছে কিন্তু সেই কাকা, যে কাকা কাছ থেকে আমরা মুড়ি খেয়েছিলাম। এই যে কাকা মুড়ি খুব ভালো বানায়, এখানে 20 টাকা করে নেয় কিন্তু ঝালমুড়ি, তোমরা খেতে পারো। একদম ঠিক স্বর্গদ্বার যে শ্মশানের মেন গেট, ঠিক তার পাশেই কিন্তু এই কাকা বসে। স্বর্গদ্বার যে শ্মশান, ঠিক তার মেন গেটের যে ঘাট, সেখানে নামলাম। এটা কিন্তু পুরো একদম লাল বালির সি বিচ। আর ঠিক এই সি বিচেই কিন্তু হয় সন্ধ্যা আরতি। তো এখন আমার চোখে পড়েনি, তবে ওখানে হচ্ছে, প্রচুর লোক যখন জমায়েত করেছে ঠিক কিন্তু ওখানে তাই হচ্ছে সন্ধ্যা আরতি। দেখো, আর এদিকে রয়েছে কিন্তু বেঙ্গল দূরে, আর সমস্ত মানে ভক্তরা কিন্তু এখানে চলে এসেছে এই দৃশ্য দেখার জন্য। বাট আমিও চলছি, চলো শেয়ার করি আজকে একটু। পুরীতে আসলে কিন্তু এই ছানা বড়া আর মদন মোহনও একদম বিখ্যাত জিনিস। তো চলো আমরা এখন একটুখানি ছানা বড়া খাই, 20 টাকা পিস। ছানা পোড়া একদম স্বর্গদ্বার সি বিচে বসেই কিন্তু আমরা সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম। এখন হাঁটতে ঢুকে গেলাম কিন্তু বিচ মার্কেটের ভিতরে, যেখানে সমস্ত ধরনের জিনিস কেনাকাটা করতে পারবে। মানে পকেটের মোটা অঙ্কের টাকা নিয়ে আসবে, ফ্যামিলি নিয়ে যাবে, এখানে ঢেলে যাবে, এরকম ব্যাপার। দেখো সব কিছুই পাওয়া যায় এদিকে, যা নেবে। তো চলো মোটামুটি এটা দেখে আমরা কিন্তু এখন চলে যাবো হোটেলে। আজকের দিনটা আমাদের কমপ্লিট আর কি।
গুড মর্নিং ফ্রম পুরী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন ঘড়িতে সময় আপডেট একদম 6টা। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম চান করে ফ্রেশ হয়ে। এখন যাব কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে। তো গতকাল আমরা রাতে সিরিজ ঘুরে এসে চলে এসেছিলাম এবং আরও কিন্তু একটা সাইড আমাদের এখনও সাইড সিন বাকি আছে, সেটা কিন্তু আমরা আজকে তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। আজকে আমরা লাস্ট দিন কিন্তু থাকবো সারাদিন, রাতে ট্রেন ধরে দেন চলে যাবো কিন্তু বাড়ি। চলো আপাতত এখান থেকে টোটো নিয়ে পৌঁছানো যাক এখন জগন্নাথ দেবের মন্দির। তো এত সকালে যাওয়ার উদ্দেশ্য কিন্তু যেন লাইন না দাঁড়াতে হয়, আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, লাইন দাঁড়াতে হবে না, আমি তোমাদেরকে যে পুরোহিতের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছি এর আগে বা আজকেও দেবো, তার সঙ্গে গেলে কিন্তু লাইন তোমাদের দাঁড়াতে হবে না। চলো আমরা আপাতত এখন এখানে টোটো নিয়ে এখন পৌঁছাবো আমরা জগন্নাথ দেবের মন্দিরে। দেন এখন ঘড়িতে বাজে 6টা, আর 10-15 মিনিটের মধ্যে কিন্তু মন্দিরের দরজা ওপেন হয়ে যাবে। আর আমাদের যে পরিচিত পুরোহিত তাকে ধরে কিন্তু আমরা চলে যাবো একদম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে তো কোনো ভিডিওগ্রাফি এলাও নেই, জাস্ট বাইরে থেকে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করতে হবে। এই হচ্ছে কিন্তু মন্দিরের একটা মানে যে করিডর, সেই করিডর কিন্তু এই করিডরে কিন্তু দেখো এখন বাজে 6টা, তাতেই ভক্তদের সমাগম দেখতে পাচ্ছ কত রয়েছে। দেখো সবাই কিন্তু পুজো বা দর্শন করার জন্য আসছে। আর ওই হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। যে মেন পুরোহিত সে এসে ওপেন করলো মন্দিরের দরজা। এখন আপাতত সকল দর্শক বা সকল ভক্তবৃন্দ মন্দিরের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করবে দর্শন করার জন্য, তুলে দেওয়ার জন্য বা প্রসাদ নেওয়ার জন্য। সেটা কিন্তু লাইন রয়েছে, একটা বিশাল বড় লাইন রয়েছে। সেই লাইন তোমরা ভেঙে ওভারটেক করে যেতে হবে তোমাদেরকে। যাই হোক, আমি তোমাদের সঙ্গে যে পুরোহিতের খোঁজ দেবো, আশা করছি তাদের সঙ্গে তোমাকে এতটা লাইন দাঁড়াতে হবে না, আশা রাখছি। তো তাও মানে সেটা ভাগ্যের ব্যাপার, মন্দিরে কখন কী নিয়ম হবে সেটা তো কারোর হাতে থাকবে না। চলো আপাতত আমরা মন্দিরের ভিতর থেকে দর্শন করে আসি। বাট আমি যাবো না, আমি অনেকবারই গেছি, ফ্যামিলিকে পাঠাবো, তারাই ঘুরে এসে ফিডব্যাক দেবে যে মন্দিরের ভিতরে কী দেখলো না দেখলো। ততক্ষণ আমরা একটু বাইরে ওয়েট করবো। এবং এইরকম ভক্তবিন্দু দেখো সকালবেলা কীরকম লাইন পড়েছে, দেখো ভক্তের, দেখো যতদূর চলতে শুধু কালো কালো মাথা হয়ে গেছে। মন্দির দর্শন করে আসলো, বুঝতে পারছো কি হয়। যাই হোক, কেমন লাগলো মন্দিরের ভিতরটা? ভীষণ ভালো লাগলো। প্রভুর দর্শন পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। সত্যি কথা বলতে আসতেই পারতাম না, সেখানে প্রভু চেয়েছিল দেখে প্রভুর ডাকে প্রভুর কাছে এসছি আর পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগলো। আর ওখানে কিন্তু পুজো সেরকম হয় না, শুধু মানে প্রভুকে দর্শন করাটাই মানে করলাম শুধু। আর প্রসাদ ওখানেই পাওয়া যায়, ওখান থেকে কিনে নিলাম, এটাই। প্রভুকে দর্শন করতে পেরে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই তোমরা এসো, তোমাদেরও ভালো লাগবে। তার সঙ্গে গেলে তিনি কেমন? পুরোহিত ভীষণ ভালো, মানে প্রচুর সব জায়গা ঘুরে ঘুরে দেখেছি, রান্নাঘর থেকে শুরু করে আরও যে মন্দির আছে। তো আমরা দেখছি এই জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু আরও ছোট ছোট অনেক মন্দির আছে, সেগুলো আমরা দর্শন করেছি। সাথে ভোগঘরও আমরা দর্শন করেছি, আরও যেগুলো হয় সেগুলো কিন্তু দর্শন করিয়েছে আমাদের। এই টোটাল টিম মানে আমাদের পরিবার নিয়ে আমরা এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। সবাই জগন্নাথ মন্দির দর্শন করে আসলো। তো সবাই একসঙ্গে বলা হোক জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির থেকে আমরা কিন্তু এখন চলে আসলাম জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি, যেটা কিন্তু আমরা লোকাল সাইট সিন করবো বলে। এই হচ্ছে কিন্তু রাস্তা, আর এই হচ্ছে কিন্তু টোটো। এই টোটো করে আমরা আসলাম। এই টোটোতে মোটামুটি আমরা কত করে নাও লোকাল সাইট সিন করতে? लोकल साइट करते कितना रुपया लगेगा? लोकल साइट 500 रुपया लगता है। 500 रुपया लगता है। कितना कितना स्पॉट देखना है हमको? 5 स्पॉट दिखा दूंगा। क्या क्या नाम बोलिए? नाम जगन्नाथ का ससुरबाड़ी, बेड़ी हनुमान, जगन्नाथ का मासीबाड़ी, पीछीबाड़ी, और आपको मिल जाएगा राम मंदिर। राम मंदिर और हमको लिए? हाँ, सबका बहुत बड़ा स्पॉट मिलेगा, कोई दिक्कत नहीं आएगा। मेरा नंबर भी मैं आपको दे देता हूँ। बोल दिए नंबर। आपका जो भी आएगा ना, मेरे को बात करना है, आप बोल देंगे मेरे को फोन करना है, मैं आपको लेके आ जाऊंगा। नंबर बोल दीजिए। के छोड़ दूंगा। आपका नंबर बोल दीजिए। मेरा नाम है कृष्णा चंद्र बारिक, और मेरा फोन नंबर है 7978216674। अच्छा से घुमा देंगे। मेरे को कांटेक्ट करेगा, वो मैं आपको घुमा देंगा। और पूरी का टोटल घुमाऊंगा तो टोटल 12-13 स्पॉट है, इसको पड़ेगा 1000 रुपया पड़ता है, और 5 स्पॉट को 500 रुपया पड़ता है। कोई दिक्कत नहीं आएगा, जो भी दिक्कत आएगा मेरे को पूछना है, मैं आपको आराम से घुमा दूंगा। ठीक है, চলো টোটোতে রেখে আমরা এখন যাবো জগন্নাথ দেবের শ্বশুর বাড়িতে। এন্ট্রি ফি 10 টাকা, মানে টিকিট লাগবে কিন্তু 10 টাকার। তো ফাইনালি প্রবেশ করে দেবো। চলো, ভিতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ, এখান থেকে ছবি হবে। এটা হচ্ছে জগন্নাথ দেবের শ্বশুর বাড়ি। ফাইনালি জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি থেকে হেঁটেই আসা যাবে একটুখানি। টোটো থেকে উঠলাম আর নামলাম, রয়েছে বেদি হনুমান মন্দির পুরীতে। এই হচ্ছে হনুমান মন্দির।
চলো আপাতত ঢোকা যাক ভিতরে। ঢুকে রয়েছে টিকিট, 10 টাকা করে টিকিট। টিকিট কেটে কিন্তু ঢুকতে হবে এই হনুমান মন্দিরে। ফাইনালি কিন্তু আমরা হনুমান মন্দিরের ভিতরে ঢুকে কিন্তু জগন্নাথ দেব রয়েছে, সুভদ্রা বলরাম জগন্নাথ, আর এইদিকে রয়েছে হনুমান মন্দির, বেদি হনুমান টেম্পল। হনুমান মন্দির দেখে আমরা এখন চলে আসলাম কিন্তু শ্রীরাম মন্দির। জয় শ্রীরাম। চলো মন্দির ভিতরে প্রবেশ করা যাক। আর এদিকেও বিশাল বড় মন্দির রয়েছে, বেশ ঠান্ডা মন্দির, খুব একটা গরম নয়, বেশ সুন্দর। চলো আপাতত মন্দিরের ভিতরে ঢুকি। এই হচ্ছে মেন মন্দির। ভিতরে কিন্তু শ্রীকৃষ্ণ লীলা রয়েছে, অনেক কিছুভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর যদি বলি এইদিকে রয়েছে কিন্তু রাম মন্দির। রাম মন্দিরের সঙ্গে কিন্তু রয়েছে হর হর মহাদেব, বাবা মহাদেবের মন্দির। যাকে ছাড়া সব কিছুই অসম্পূর্ণ। জয় বাবা, হর হর মহাদেব। এই যে দেখতে পাচ্ছেন রাজপথটা, এই রাজপথটা কিন্তু চলে যাচ্ছে একদম জগন্নাথ দেবের মন্দির। রথের দিন কিন্তু সেই 3টে রথ ঠিক এইখানে কিন্তু টেনে এসে এইখানে রাখা হয়। এটা কিন্তু রয়েছে গুন্ডিচার মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দিরটা কিন্তু বছরে 9 দিন খোলা থাকে। কোন দিন বলো তো? রথ যখন প্রথম রথটা এসে এখানে এসে ঠেকবে, তারপরের দিন থেকে উল্টো রথ দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত জগন্নাথ দেব না বেরিয়ে যাবে এই মন্দির থেকে, ততদিন পর্যন্ত কিন্তু এই মন্দির একদম 9 দিন পর্যন্ত খোলা থাকবে। তখনই কিন্তু ভিতরে দর্শন হয়। এখন আসলে কিন্তু তোমরা এই চত্বর দেখতে পারবে। এখানে এসে ওই দরজায় মাথা ঠুকে প্রণাম করতে হবে, এটা করছে সবাই। আর এখানে যে স্ক্রিন লাগানো রয়েছে জয় জগন্নাথ, জগন্নাথ টেম্পল মন্দিরের প্রতিদিন কত টাকা উঠছে, কত সোনা উঠছে, কত রূপা উঠছে, সব কিছু স্ক্রিনে মেনশন হচ্ছে। এটা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের পাশেও আছে। তো এই রয়েছে কিন্তু গুন্ডিচা মন্দির বা জগন্নাথ দেবের মাসির বাড়ি যেটা বলা হয় সেটা। আমরা এখন রাজপথ ধরে, পুরীর যে রাজপথ, সেই রাজপথ ধরে কিন্তু এগিয়ে চলছি জগন্নাথ দেবের মন্দির উদ্দেশ্যে। কিন্তু আমরা মন্দির যাবো না, যাবো কিন্তু আমরা এখন জগন্নাথ দেবের পিসির বাড়ি যেটা বলা হয় সেটা। চলো। জলের মধ্যে কিন্তু প্রচুর মাছ রয়েছে এই পুকুরটার ভিতরে। আর ঠিক এই পুকুরের মাঝেই কিন্তু রয়েছে এই মন্দির, মানে জগন্নাথ দেবের যে পিসির বাড়ি বলা হয়, যেটা টোটোওয়ালা বললো আমাকে, সেটা আমি কিন্তু বলছি। লোকাল সাইট সিনটা কমপ্লিট করে ফেললাম। পুরীর লোকাল সাইট সিন টোটো করে হয়। তবে লোকাল সাইট সিন আমি যেটা করে বুঝলাম, আমি লোকাল সাইনটা ফার্স্ট টাইম করলাম, পুরীতে অনেকবার এসেছি। লোকাল সাইট সিন কিন্তু করতে লাগবে মাত্র 2 ঘন্টা। একই জায়গায় 3টে মন্দির, আর একটা জায়গায় রয়েছে গুন্ডিচার মন্দির, আর একটু দূরে রয়েছে কিন্তু এই জগন্নাথের পিসির বাড়ি। তবে টোটালটা 500 টাকা 600 টাকা নিলেও অনেকটা বেশি হয়ে যাচ্ছে। পার স্পট করে 200 টাকা চাই। তোমরা কিন্তু বার্গেনিংটা খুব জোরে তত্ত্বরে করবে। 300 টাকা 400 টাকা হলে ঠিকঠাক ছিল। তো 4 জন ছিলাম, আমরা 500 টাকা আগে করিয়েছি। তোমরা যদি পারো করাবে। তো নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমাদের সাধ্য বা তোমাদের মতো, মানে তোমাদের যাতে প্রয়োজন আসে দিয়ে দিয়েছি। তোমরা যোগাযোগ করে নিতে পারো বা তোমরা সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো আমরা ফাইনালি এই সাইট সিন কমপ্লিট করে এখন চলে যাবো সোজা হোটেলে, একটু রেস্ট নেবো। তারপরে যদি আরও কিছু থাকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ইচ্ছা রয়েছে গোল্ডেন সি বিচে কি তোমাদের সঙ্গে শেয়ার করার, যদি সম্ভব হয় চলে যাবো। কারণ যা গরম পড়েছে, মানে সত্যি বলতে রুম থেকে বেরোতে ইচ্ছে করছে না। চলো আপাতত এখন যাওয়া যাক আমাদের হোটেলে। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 2টো। আমরা কিন্তু সব কিছু সাইট সিন কমপ্লিট করে এসে রুমে রেস্ট নিচ্ছিলাম। তো এখন সময় হয়ে গেছে দুপুরে লাঞ্চ করতে হবে। তো চলে এসলাম আবার সেই লাঞ্চ করতে। কোথায়? সোনারপুরি ইউনিট 1-এর নিচে আমাদের স্বাদের বাংলাতে, যেটা তোমাদের সঙ্গে ডেডিকেট ভিডিওতে শেয়ার করে দিয়েছি। সুমন TWS ফেসবুক পেজ এখন পেজ ফলো করো, অবশ্যই দেখে নিও। চলো, এখানে দেখানোর কিছু নেই। এই যে হোটেল, বড় বিল্ডিংয়ের তলায় এই যে সোনারপুরি ইউনিট 1-এর নিচে রয়েছে কিন্তু স্বাদের বাংলা। এদিকে চলে যাচ্ছে সি বিচ, এদিকে আমরা এর থেকে আসলাম। তো চলো মোটামুটি আমরা ঢুকে যাই, এখন গিয়ে খাওয়া দাওয়া করে নিই ফট করে। বসে গেছি লাঞ্চের টেবিলে। লাঞ্চে নিয়ে নিয়েছি আমরা কিন্তু ভেজ থালি, এর মাটা ভেজ থালি। সবজি চেঞ্জ হয়ে গেছে আজকে, চাটনি, মিষ্টি, পাঁপড়, ডাল, বেগুন ভাজা আর ভাত, লেবু এবং পেঁয়াজ নিয়েছে। এর সঙ্গে নিয়েছি এক্সট্রা ডিমের আমলেট, যেটা 60 টাকা প্লেট রয়েছে, ডবল ডিমের আমলেট। চলো এটা দিয়ে কিন্তু আমরা দুপুরে এখন লাঞ্চ কমপ্লিট করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম হোটেলের সামনে থেকে ধরে নিয়েছি একটা টোটো করে আমরা এখন পৌঁছে যাবো ব্লু ফ্ল্যাগ সি বিচ, যেটা আরেক নাম রয়েছে কিন্তু গোল্ডেন সি বিচ। তো এখান থেকে 100 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে নিয়েছি, যেটা আমরা 4 জন রয়েছি। মিনিট 10-15 আমরা টোটো করে চলে আসলাম কিন্তু গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ সি বিচ। তো এখানে কিন্তু তোমাদের বাইরে নামিয়ে দেবে। যদি তোমরা রিজার্ভ করে আসো তাহলে ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকলে কিন্তু টোটোর পার্কিং আছে, আলাদা চার্জ, কথা বলে নেবে তোমাদের মতো করে। ভিতরে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সব কিছু ডিসপ্লে করা দেওয়া রয়েছে, দেখে নাও। এবং তোমার সামনে টিকিট কাউন্টার দেখাবো। চলো, এটা কিন্তু টিকিট কাউন্টার না, এটা কিন্তু গাড়ি পার্কিংয়ের যে কাউন্টার সেটা।
এদিকে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, বড় গাড়ি ছোটো গাড়ি সব। ঠিক তার কিন্তু এখানে রয়েছে টিকিট কাউন্টার, মানে এন্ট্রি প্রবেশ করার জন্য, মানে ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার। এখানে কিন্তু পার পার্সন 20 টাকা, এবং যারা তোমরা স্নান করবে তার জন্য কিন্তু 50 টাকা। বিভিন্ন বিভিন্ন প্রাইস রয়েছে। তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই দেখো এখানে লেখা আছে সব কিছু, তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে সব কিছু লেখা আছে, কোনটার কী চার্জ রয়েছে দেওয়া আছে। এই কাউন্টার হয়তো এটা ভবিষ্যতে চেঞ্জ হয়ে এইটা হবে, কারণ এটা নতুন নতুন করে তৈরি হচ্ছে, ঠিক একদম পার্কিংয়ের সামনে। এটা কিন্তু সামনে এখন চেকিং হবে টিকিট, তারপরে প্রবেশ করবো কিন্তু আমরা একদম একটা ভার্জিন সি বিচের ভিতরে। এইদিকে দেখো কোথায় কী রয়েছে সব লেখা রয়েছে। টয়লেটের ব্যবস্থা কিন্তু এইদিকে রয়েছে। সুন্দর একটা সি বিচ, এটা কিন্তু একটা ভার্জিন সি বিচ, ব্লু ফ্ল্যাগ সি বিচ। এখানে কিন্তু খুব রেস্ট্রিক্টেড, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। প্লাস্টিক বোতল কিন্তু, প্লাস্টিক কোনো জিনিস অ্যালাউ নেই। তো খুব একটা সুন্দর কিন্তু একটা তো বিচ। যারা তোমরা মোটামুটি মনের মানুষ, মোটামুটি প্রিয়জন, বা যারা অবিবাহিত কাপল আছো বা বিবাহিত কাপল, তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ডেস্টিনেশন রয়েছে কিন্তু এই ব্লু ফ্ল্যাগ সি বিচ। সেটা কিন্তু একটা দুর্দান্ত সি বিচ। তো এখন আমি যে টাইমটা এসেছি, এখন ঘড়িতে বাজে 3টে। তো এখন কিন্তু মানুষ প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করছে মন খুলে, কারণ এখানে কিন্তু বলার কারণে বেশ একটু নির্জন, নিরিবিলি, সুন্দর। তো এখন যেহেতু দুপুরবেলা একটু ভিড় রয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথ ধাম পুরী 3 রাত 4 দিনের একটা দুর্দান্ত কিন্তু পুরী ভ্রমণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা খরচ অ্যাপ্রক্স এক এক জনা 6 থেকে 7 হাজার টাকা পড়বে। থাকা খাওয়া, কলকাতা থেকে আসা যাওয়া সমস্ত কিছু মিলে জুলে কিন্তু। অবশ্যই কিন্তু সেকেন্ড ক্লাস স্লিপারে কিন্তু আমরা জার্নি করেছি। আর রুম কিন্তু আমরা নিয়েছি বাজেট ফ্রেন্ডলির মধ্যে 700 থেকে 800 টাকা, এসি কিন্তু 1000 টাকার মধ্যে। তো সব কিছু দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা পর্ব, প্রত্যেকটা ভাবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি একদম ইনফরমেশন সমেত। তো যাই হোক, আজকে আমরা লাস্ট দিন, মানে ডে 4-এ আমরা পৌঁছেছি। তো এখন আমরা আজকে সন্ধ্যাবেলায় আমাদের ট্রেন রয়েছে 8টার দিকে, 8টা 15-তে পুরী হাওড়া সুপারফাস্টে ধরে কিন্তু পৌঁছাবো আমরা বাড়ির পথে। তো যাই হোক, এবারের গল্প বা এবারের পর্ব বা আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে। যদি তোমাদের কোনো নতুন জায়গার খোঁজ থাকে সেটা বলতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের মাঝে সহায়তা স্ক্রিনের মাধ্যমে তুলে দেওয়ার। তো এবারের এই পুরী ভ্রমণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ফ্যামিলি নিয়ে খোঁজ। শুধু বাদ রয়ে গেল কিন্তু চিল্কা হ্রদটা। তোমরা চাইলে একদিন বাড়ি সেটা করতে পারো, বা তোমরা যদি মনে করো 3 রাত 4 দিনে করবে, সেটা হবে একটু চাপ হবে, সে তোমাদের মতো করে তোমরা করে নেবে। যাই হোক, তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পের, নতুন কোনো ডেস্টিনেশন। তখন তোমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টাটা।